হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি বাংলা নাটক ও যাত্রার ধারা থেকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের নাট্যকার উৎপল দত্ত এবং তার নাট্যসমূহ নিয়ে তোমাদের সামনে আজকে বিশদ আলোচনা করব। আজকের প্রশ্নটি হচ্ছে, দেখো, নাট্যকার হিসেবে উৎপল দত্তের অবদান আলোচনা করো। উত্তর: বাংলা চলচ্চিত্র জগতে স্বনামধন্য অভিনেতা হিসেবে উৎপল দত্ত অধিক পরিচিতি লাভ করলেও তিনি একজন উঁচু স্তরের নাট্যকারও ছিলেন। নট ও নাট্যকার উৎপল দত্ত ছাত্রাবস্থায় দি শেক্সপিয়রিয়ান নামে একটি থিয়েটার গঠন করেন। এই নাট্যগোষ্ঠী পরে লিটল থিয়েটার গ্রুপ নামে পরিচিত হয়। প্রথম দিকে তিনি ইংরেজি নাটকের প্রযোজনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে গণনাট্য সঙ্গে যোগ দেন। উৎপল দত্ত একদিকে যেমন বিদেশি নাটকের অনুবাদ করেছেন, অন্যদিকে তেমনি মৌলিক নাটকও রচনা করেছেন। উৎপল দত্ত রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হলো, দেখো পরপর সাল তারিখ সহ লিখেছি। ছায়ানট 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অঙ্গার 1959, ফেরারি ফৌজ 1961, ঘুম নেই 1961, মে দিবস 1961, দ্বীপ 1961, নীলকণ্ঠ 1961, রাতের অতিথি 1963, কল্লোল 1965, মানুষের অধিকার 1968, মাও সেতুং 1971, দুঃস্বপ্নের নগরী 1974, বৈশাখী মেঘ 1973, জালিয়ানওয়ালাবাগ 1969। এছাড়াও ম্যাকবেথ, ওথেলো, জুলিয়াস সিজার, সমাধান প্রভৃতি নাটক তিনি অনুবাদ করেন। প্যারাচেন্স: উৎপল দত্ত তার অঙ্গার নাটকটি বিহারের ধানবাদ অঞ্চলের কয়লা খনি দুর্ঘটনাকে কেন্দ্র করে লেখেন। 1930 খ্রিস্টাব্দের বিপ্লবী আন্দোলনের পটভূমিতে রচনা করেন ফেরারি ফৌজ নাটকটি। 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের পটভূমিকায় কল্লোল নাটকটি লেখেন। 1973 খ্রিস্টাব্দের জুন মাসে প্রকাশিত তার টিনের তলোয়ার নাটকটি 19 শতকের আমোদপ্রিয় বাবুদের বিরুদ্ধে মঞ্চশিল্পীদের প্রতিবাদের কাহিনী। ব্যারিকেড নাটকে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে কমিউনিস্টদের আত্মরক্ষার ইতিহাস বর্ণিত হয়েছে। স্বাধীনতার স্বপ্ন পূরণে অক্ষম ভারত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে জমে ওঠা ক্ষোভ এবং শাসকদের দমন পীড়নকে অবলম্বন করে রচিত দুঃস্বপ্নের নগরী নাটকটি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। প্যারাচেন্স: উৎপল দত্ত কর্তৃক নবনাট্য আন্দোলন গতিলাভ করেছিল। নাটককে তিনি শুধু শিল্পরূপে দেখেননি, নাটক তার কাছে হয়ে উঠেছিল আন্দোলনের ও প্রতিবাদের মাধ্যম। তাই নাট্য জগতে উৎপল দত্তের অবদান অনস্বীকার্য। তাহলে গুরুত্বপূর্ণ ক্লাসটি সমাপ্ত করলাম। সেকেন্ড সেমিস্টারে যাবতীয় প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, 100% তোমরা কমন পাবে।